সিএতে নাগরিকত্ব পেলেন নদিয়ার আসাননগরের বাসিন্দা। নাগরিকত্ব পেলেন নদিয়ার আসাননগরের এক বাসিন্দা। আবেদন করার প্রায় 1 মাসের মধ্যেই তিনি নাগরিকত্ব পেলেন। এর আগে আপনারা জানেন 14 জন নাগরিকত্ব পান। এবার সিএতে নাগরিকত্ব পেলেন নদিয়ার আসাননগরের এক বাসিন্দা। কত সালে বাংলাদেশ থেকে এসেছেন? 2012। তারপরে আমি এপ্রিলের 29 তারিখে অ্যাপ্লাই করি। ভেরিফিকেশন হয় মে মাসের 27 তারিখে। গতকালকে 29 তারিখ আমি সার্টিফিকেটটা আমার মেলে আসে। কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। এতদিন তো উদ্বাস্ত হয়েছিলাম, এখন নাগরিকত্ব পেয়ে, ইন্ডিয়ার সিটিজেনশিপ পেয়ে খুবই ভালো লাগছে। মানে সরকারকে কি বলতে? হ্যাঁ, অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টকে ধন্যবাদ দেবো, মোদিকে ধন্যবাদ দেবো অবশ্যই। কত সালে এসেছেন? 12 সালে। 12 সালে। এই যে 12 সালে এসে আজকে যে সিটিজেনশিপটা পেলেন, কেমন লাগছে কি বলবেন? আমরা খুব খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি। যখন এই সিএটা ঘোষণা হয়েছিল তখন কি একটু ভয় লেগেছিল? না, আমরা ভয় পাইনি। আমরা চেয়েছি যে আমাদের নাগরিকত্ব হোক, আমরা মন খুলে স্বাধীনভাবে আমরা বেড়াতে পারবো। আমাদের কেউ বলতে পারবে না যে তোমাদের 71 সালের দলিল লাগবে, কে এটা লাগবে, এখন তো আর বলতে পারবে না। কখনো আশা, কখনো আশঙ্কা, কখনো বা ধোঁয়াশা। সিএ পোর্টালে আবেদন করলে সত্যিই কি মিলবে নাগরিকত্ব? মতুয়াদেরকে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি কি থেকে যাবে কথার কথা হয়? সব ছাপিয়ে বড় হয়ে উঠেছিল এই প্রশ্নগুলোই। আর এরই মাঝে এবার নাগরিকত্ব পেলেন ঠাকুরনগরের মতুয়া গৃহবধূ। আবেদনের 1.5 মাসের মধ্যে নাগরিকত্বের কাগজ হাতে পেলেন শান্তিলতা বিশ্বাস। খুব আনন্দিত। ওই দেশের থেকে আসছি নির্যাতিত হয়ে, এখন এই দেশের আমি একটা নাগরিকত্ব কার্ড পেয়ে আমার একটা স্থায়ী আমি হয়ে গেছি, তার জন্য আমি খুব আনন্দিত আর কি। স্বামী স্ত্রী দুজনেই একসাথে আবেদন করেছিলেন নাগরিকত্বের জন্য, কিন্তু আপাতত শুধুমাত্র স্ত্রী পেয়েছেন কাগজপত্র। এই 2 মাস আগে আবেদন করেছিলাম। আমার মোবাইলে মেসেজ আসছিল আমার হ্যারিংয়ের এই বারাসাত হেড পোস্ট অফিসে, ওখানে আমি গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি অনেক সুবিধা পেয়েছি। আমাদের এই পশ্চিমবঙ্গেরই নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলার দুটো স্থানের কমসে কম 20-25 জন মানুষ আজকে সিটিজেনশিপ পেয়েছে তারা হাতে। আজকে কয়েকজনকে নাগরিকত্ব সার্টিফিকেট দিয়েছেন, তার সাথে সাথে এটাও আমরা জানি যে বহু লোকের অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে। তাদের ভবিষ্যৎ কি সেটা একটু জোর গলায় বলুন। তাদের কি আবার আসামের মতো ডিটেনশন ক্যাম্পে রেখে পচিয়ে মারবেন নাকি? এর আগে 15ই মে 14 জনকে নাগরিকত্ব দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে এই প্রথম নাগরিকত্ব পেলেন ঠাকুরনগরের কোনো মতুয়া সম্প্রদায়ের সদস্য। সমীরণ পাল, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।